হ্যালো, শুভ দীপাবলি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। অনেক দিন পরে একটা আঁকার ভিডিও নিয়ে এলাম। আমি ইন্টারনেটের সব জায়গায় খুঁজে দেখি কালী মায়ের রুদ্র রূপেরই ছবি সবাই এঁকেছে। তাই আমি ভাবলাম মায়ের একটা মিষ্টি মতন ছবি আঁকি। পিন্টারেস্টে একটা ডিজিটাল ছবি পেলাম। প্রথমে ভেবেছিলাম স্কেচ করব, তারপর হঠাৎ দেখি রুষ্ট থেকে একটা পিআর প্যাকেজ পাঠিয়েছে। তাতে দেখি একটা খাতা আর কালার পেন্সিলের সেট আছে। তাই ভাবলাম নতুন কালার পেন্সিলের সেট দিয়ে মায়ের ছবি প্রথম আঁকি। কালী পূজার দিনে তো আমরা সবাই নিজেদের বাড়িতে প্রদীপ মোমবাতি জ্বালাই, কিন্তু কালী পূজার আগের দিন কেন যে আমরা 14 প্রদীপ জ্বালাই বা এই দিনটিকে কেন ভূত চতুর্দশী বলা হয় তোমরা কি জানো? তাহলে শোনো, এই দিনই নাকি পাতালের দরজা খুলে যায়। একসময় দানব রাজা বলি দখল করেছিলেন স্বর্গ, মর্ত আর পাতাল। তার তাণ্ডবের দেবতারাও অসহায় পড়েছিলেন। তখন ভগবান বিষ্ণু নেমে এসেছিলেন বামন অবতারে। বামন হয়ে তিনি বলি রাজার কাছে চাইলেন 3 পা জমি। দানবরাজ বলি শুরুতেই বুঝতে পেরেছিলেন এই বামন আর কেউ নয়, স্বয়ং বিষ্ণু। বামন এই 2 পাতেই দখল করে নিলেন স্বর্গ আর মর্ত। তৃতীয় পা রাখলেন বলির মাথায়, আর বলি নেমে গেলেন পাতালে। বলি রাজার আত্মসমর্পণে বিষ্ণু তুষ্ট হলেন। তিনি আশীর্বাদ দিয়ে বললেন, বছরের একদিনই তুমি ভূত প্রেতদেরকে সঙ্গে নিয়ে মর্তে ফিরবে। ওই দিনই হলো ভূত চতুর্দশী। ওই দিনই মা কালী 14 ভূতকে সঙ্গে নিয়ে আসেন ভক্তদের ঘর থেকে অশুভ শক্তি দূর করতে। তাই কালী পূজার আগের দিন সন্ধ্যাবেলা জ্বালানো হয় 14 প্রদীপ। আমি কোনো ছবি আঁকার আগে যে ছবিটা সিলেক্ট করি সেটা আমি একটা অ্যাপের সাহায্যে গ্রিড করে নিই, তারপর সেটা A4 সাইজের পেপারে প্রিন্ট করে নিই। এখানে যে আমি গ্রিডটা করেছি তার মধ্যে রো আর কলমের মধ্যে ডিফারেন্স আছে 3.4 সেন্টিমিটার। যে স্কেচ বুকটা আমি ইউজ করেছি ওটা 100 GSM। কালার পেন্সিল ড্রয়িংয়ের জন্য 100 GSM এর বেশি পেপার ইউজ করবে, তাহলে খুব ভালো রঙটা ফুটবে। ব্যাকগ্রাউন্ডটা করার জন্য আমি ক্যামেলের সফট প্যাস্টেল কালার ইউজ করেছি। আশা করছি আমার এই ছবিটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরে আবার অন্য ভিডিওতে দেখা হবে।